ওরে ওরে সাপের মতো লাগতেছে, আমি এই মাছ করতে পারবো না। তুমি একটা সিটিং নইলে এই মাছ আনলে। আজকে জিরাগুলো ধুয়ে দিলাম আর বাহিরে বৃষ্টি একবারে, মানে কোনো একটা কাজ করলে সেদিন কিন্তু বৃষ্টি থাকে। এত টেনশন করার দরকার কি? চুলার উপর দাও, চুলার হিটে শুকায় যাবে। আচ্ছা চুলার উপরে দিলে শুকায় যাবে, এমনি মোটামুটি দিয়ে রাখছিলাম, আর একটু দিলে শুকায় যাবে। বলতেছি আজকে তো শুক্রবার, তো বালুছড়া বাজারে সকালবেলা কিন্তু তাজা তাজা মাছ উঠে, এরকম আঙ্গুলের মতো, এরকম আঙ্গুলের মতো মোটা, বুঝছো? এটা কি মাছ? পুইয়া মাছ বলে। ওই মাছ 8 থেকে 900 টাকা কেজি নেবে। হাফ কেজির মতো মাছ কিনে নিয়ে এসো, এই জিরা বাইটে রান্না করবো, খাইতে দারুণ টেস্ট লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাচ্ছি, দেখে নিয়ে আসি। আচ্ছা যাও। আচ্ছা মাছ কিনতে তো যাচ্ছি, টমেটো ধনেপাতা এগুলো আছে? টমেটো ধনেপাতা কাঁচামরিচ সবই আছে, তুমি মাছটা নিয়ে আসলে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। টমেটো আনি রাখছে, এই যে তোমার মাছ নিয়েছি, দেখো পুঁইয়া মাছ না কি, এই যে 900-800 টাকা কেজি বলছিলে, এই মাছ দেখো আগে সেই মাছ কিনা। তোমারে মনে চাচ্ছে যে একবারে অসংখ্য ধন্যবাদ দেই, এই পুইয়া মাছ খাওয়ার জন্য রুহটা ছটফট করতেছিল। এই তো পুঁইয়া মাছ না এটা? ওরে মা, এটা পুইয়া মাছ আমি তো জীবনে দেইনি তোমার, আমি কি এড়ে আনতে বলছি? এটাই তো 800-900 টাকা কেজি, 800-900 টাকা কেজি বলছো না? এটাই তো তোমার 800-900 টাকা, তোমার এটা পুইয়া মাছ তো সাপের মতো লাগতেছে। ওরে মারে মা, এটা কটা গাল করে গো, ও মা এই মাছ সাপের মতো লাগতেছে, আমি এই মাছ করতে পারবো না। ভয় নাই, এটা পুঁইয়া মাছ না, এটা হচ্ছে ওই দেখো সাপের মতো, এটা গাল দেখো, দাঁত দেখো কিরকম, সাপ দিলে তো কথা। ওরে মা, ওরে ওরে মা, আমি এই মাছ দেখিনি, আমি এই মাছ কাটতে পারতাম না, আমি এর কেমনে কাটবে? তুমি চিন্তা করি না, ভয় করি না, এই মাছ আমি কুটিয়ে দেবো। তুমি কি বাজারে যাও মাছ দেখবে এগুলা? আমরা যাই, আমরা দেখি এটা কি মাছ। এটা কি মাছ এমন? এটা সিটিং মাছ বলে। কি সিটিং মাছ? তাহলে তুমি একটা সিটিং, তুমি একটা সিটিং নইলে এই মাছ আনি লাগা। আমি তোমার পুইয়া মাছ আনতে কইছি। সিটিং মাছ, পুইয়া মাছ কি নাম কত? না এটা এই মাছ না, এইভাবে কাটবা। এই মাথা কেটে ফেলবা, ময়লাটা এখানে আছে এটা বাইকে ফেলবা, আর লেস কেটে দিবা, বেশ। এবার যে সাইজের দরকার সেই সাইজ করে নিবা, ঠিক আছে? আচ্ছা রাখো। রান্না তো সবাই করি, রান্নাতে কিন্তু ভিন্নতা আছে, তাই তো রান্নাটা করতে হয় অনেক পরিপাটিভাবে গুছিয়ে নিয়ে। দেখেন না মাছগুলো কত সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, আর কত দারুণ চকচক করছে। তাই তো একেবারে সিম্পল ওইতে রান্নাটা করছি। দেখেন সহজ, বাসায় থাকা সব মশলা দিয়েই মজার রেসিপি করে রান্না করা যায়, যদি একটু খেয়াল করে রান্নাটা করা যায়। তো এই তো হাতে বেটে নিলাম মশলাগুলো, আর সেটা দিয়েই কিন্তু রান্নাটা করছি। আর মাছের পেটে এই তেল ছিল, সেটাও দিয়ে দিলাম, তাই মাছের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এই মাছের এই তেলটা ফেলে দিবেন না কেউ, মাছের সাথে এভাবে করে দিবেন, একেবারে জিভায় স্বাদ লেগে থাকবে, এত দারুণভাবে রান্না করা যায়। বন্ধুরা ভিডিওটা কারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, যেন ধন্যবাদটুকু দিতে পারি। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ভিডিওটা শেয়ার করবেন সবার মাঝে, যেন তৈরি করে খেতে পারে সবাই এই মজার মজার রেসিপিগুলো। দেখেন না কত লোভনীয় হয়েছে, তাই না? এভাবে করে একবার রান্না করে দেখবেন। আজকের ভিডিওটা সামান্য লং, ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসো খাইতে আসো, রান্না কমপ্লিট। দাও সিটিং মাছ খেয়ে দেখো কেমন হয়েছে। আচ্ছা খেয়ে দেখি কেমন হয়েছে। না মজা হয় না, তুমি একটু খেয়ে দাও। কি বলো মজা হয় না? এত সুন্দর করে রান্না করলে মজা হয় না মানে? একটু খেয়ে দেখো না কেমন মজা হয়েছে।
দেখি। আমার কাছে তো ভালো হয় নাই। সুবহানাল্লাহ, এত মজা! তুমি কি বলতেছো? হ্যাঁ, আমাকে তো সিটিং টিটিং সবকিছু ওটাই ক্লিয়ার, সিটিং মাছ বলছে বলে। এখন কি মজা হয়েছে? শুধু খালি মজা? আমি যদি জানতাম এত মজা তাহলে তো তোমাকে একটু বকাবকি করতাম না। এত দারুণ টেস্ট এই মাছ, জীবনের প্রথম খাইলাম। অসংখ্য ধন্যবাদ তোমাকে এই নতুন নতুন মাছগুলো খাওয়ানোর জন্য।